ঈদের আগের দিন বাস টার্মিনালে যাত্রী চাপ কম হলেও নির্ধারিত সময়ে বাস না ছাড়ায় আগে টিকিট কাটা যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে বাস যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। রবি, এর আগে আমরা শুনছিলাম যে একটা মোটামুটি ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, তবুও চেষ্টা করা হচ্ছে এবং তারা বেশ খুশি তাদের বাস যাত্রা নিয়ে। আমাদের সর্বশেষ জানান। এই মুহূর্তে কিন্তু যাত্রীর চাপ তেমন একটা চোখে পড়ছে না, তবে একটা জিনিস দেখিয়ে রাখি যে অনেক বাস কিন্তু এখানে অপেক্ষা করছে যাত্রীদের জন্য, এবং যাত্রীরা যারা এখানে এসেছেন তারা কিন্তু এই যে ভাড়া অতিরিক্ত নেয়ার অভিযোগ তুলছেন। সেই সাথে এখানে যারা বাসের শ্রমিকরা রয়েছেন, বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা বলছেন যে না, তাদের ভাড়াটা ঠিকই আছে, যে তারা যেই ভাড়ায় এখান থেকে যাত্রী নিয়ে যাচ্ছেন একটু বেশি হলেও ফেরার পথে কিন্তু তারা একেবারে খালি বাস নিয়ে ফিরছেন। তো এই কারণেই অতিরিক্ত কিছু ভাড়া বেশি নিচ্ছে। এখানে আমাদের যাত্রীরা রয়েছে, তাদের আসলে মুখেই আমরা শুনবো যে এই মুহূর্তে কি ধরনের সমস্যা বা ভোগান্তিতে তারা পড়ছেন। হ্যাঁ, একটু বলুন। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অবগত আছেন, ময়মনসিংহ রোডে স্পেশাল সার্ভিস হিসেবে আমরা শুধুমাত্র ইউনাইটেড বাসটাকেই পাই। এই বাসের টিকিটের জন্য আমরা প্রায় 2 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি, কিন্তু এখনও টিকিট পাচ্ছি না। এখানে অপেক্ষারত অনেক প্যাসেঞ্জারের কাছ থেকে জানতে পারতেছি ওরা আরও 4-5 ঘন্টা আগে টিকিট কাটছে, কিন্তু এখনও সেই বাস এখনও মহাখালী টার্মিনালে আসতে পারে নাই, এখনও রাস্তায় আছে। সেই ক্ষেত্রে এখন আমাদেরকে বাধ্য হয়ে লোকাল যে সার্ভিসগুলো সেগুলো ব্যবহার করতে হচ্ছে, কিন্তু সেই সার্ভিসগুলোর বেলাও ভাড়া আমাদের কাছ থেকে বেশি নিতে চাচ্ছে। যেমন শৌখিন পরিবহনের কথা যদি বলি, ময়মনসিংহ এমনি 200 টাকা করে নিত, কিন্তু আজকে 400 টাকার নিচে ওনারা অ্যালাউ করতেছে না। অন্যান্য বাস যেগুলো সেগুলো প্রায় দ্বিগুণ ভাড়া চাচ্ছে। আমরা যেটা জানতে পারলাম দর্শক, এখানে যারা যাত্রী আছেন তারা বলছে যে ভাড়া অতিরিক্ত নেওয়ার অভিযোগ। এখানে আরেকজন আছেন যে উনি শ্রমিক, ওনার কাছে কি শুনি আসলে এই অভিযোগটা কতটুকু সত্য। আসসালামু আলাইকুম। অভিযোগটা সত্য বলে সবই সত্য। আর যেহেতু আমি একজন শ্রমিক স্ট্যান্ডার্ড, উনি ভাই বললো যে ইউনাইটেড সার্ভিসের সমস্যা বা ময়মনসিংহ থেকে এখন আসতেছে না গাড়ি, বা তার 2 ঘন্টা দাঁড়ায় আছে। সুন্দর কথা, আমি হচ্ছে এটা সমাধান হোক, কিন্তু আমি একটা শ্রমিক, আমি ঢাকা থেকে নেত্রকোনা গাড়ি চালাই। আমার গাড়িটা যাইতে সর্বোচ্চ 4 থেকে 4.5 ঘন্টা লাগে নেত্রকোনা যাইতে। এই যে আমি এখন কিছুক্ষণ আগে আসছি, আমি গতকাল রওনা দিচ্ছি, আমার 11.5 ঘন্টা লাগছে নেত্রকোনা পৌঁছাইতে। আচ্ছা, আমরা যেটা জানতে পারলাম যে আসলে সময়ের কারণেই আসলে তাদের আসতে পারছে না। তো মূলত আসলে তাদের অভিযোগ হচ্ছে গিয়ে বাস ঠিক মতো পাচ্ছে না, অর্থাৎ সময় মতো বাসটা ছেড়ে যাচ্ছে না। আর ওনাদের অভিযোগ হচ্ছে গিয়ে রাস্তায় জ্যামের কারণে আসলে এই ভোগান্তিতে পড়ছেন। এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ।